8ই মার্চ বারাসতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার দুদিন পরেই 10ই মার্চ ব্রিগেড সমাবেশে ডাক দিল তৃণমূল কংগ্রেস। সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা, যার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চের শুরুতেই রাজ্যে 8 দিনের মধ্যে তিনটি কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 1 মার্চ হুগলির আরামবাগ, 2রা মার্চ নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন তিনি। এরপর 8ই মার্চ নারী দিবসের দিনেই বারাসতে মহিলা ন্যায় সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। সেই সমাবেশে সন্দেশখালীর নির্যাতিতারাও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে প্রধানমন্ত্রীর 3টি কর্মসূচি বুঝিয়ে দেয় পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে কতটা ঝাঁপাতে চাইছে বিজেপি। গতবার রাজ্যে 42টি আসনের মধ্যে 18টিতে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। এবার সেই সংখ্যা আরও বাড়াতেই লক্ষ্য স্থির করেছেন মোদী শাহ। এমনই আবহে রবিবার ভোটের ডঙ্কা বাজিয়ে দিল তৃণমূল কংগ্রেসও। 8ই মার্চ মোদীর সভার দুদিন পরেই 10ই মার্চ ব্রিগেড চলার ডাক দিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরে 21শে জুলাই সমাবেশ ব্রিগেডে করেছিল তৃণমূল। 2019 সালে লোকসভা ভোটের আগেও তৃণমূলের উদ্যোগে হয়েছিল ব্রিগেড। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন বিরোধী জোটের নেতারা। তবে এবার জোট নয়, তৃণমূলের জন্যই হতে চলেছে এবারের সমাবেশ। আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি। যারা এই বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে, সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা। সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি, তাদের কাছে আবেদন রাখছি যে জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন, নিজের চোখে দেখুন, কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে। 10ই মার্চ পড়েছে রবিবার। সেই সুপার সানডেতে বেলা 11টা থেকে জনগর্জনের ডাক দেওয়া হয়েছে। ব্রিগেড সমাবেশের যে পোস্টার সামনে আনা হয়েছে তাতে ছবি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্রিগেডের সেই সভার অভিমুখ কি হতে পারে তার আভাস ইতিমধ্যেই মিলেছে। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।